আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এতদিন যাবত হ্যামস্টার কম্বাটের অপেক্ষায় ছিলেন যে কবে উইথড্র পাবো, তো তাদের জন্য সুখবর, এখন কিন্তু আমাদের জন্য হ্যামস্টার কম্বাট উইথড্র অপশন চালু করে দিয়েছে এবং আমরা বাইবেট, বাইন্যান্স সহ বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের কয়েনটা আমরা উইথড্র করতে পারবো। সো তার আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তারা কিন্তু একটা 13 সেপ্টেম্বর একটা পোস্ট করেছে যেখানে আমাদের কি ওয়ালেট সাপোর্ট আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং আমরা চাইলে কতক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ করতে পারবো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের এত চেঞ্জের দরকার নেই, আমাদের জাস্ট একটা কানেক্ট করে নিলেই হবে। সো এখানে আরও কিছু প্রশ্ন থাকতে পারে যে আপনাদের যাদের মাল্টি অ্যাকাউন্ট আছে, মানে একজন 5টা 6টা 10টা 20টা এরকম অ্যাকাউন্ট থাকতে পারে, সো তারা কিভাবে করবেন তাদের বিষয়টাও বলছি। তো আস্তে আস্তে সবগুলো বলবো। সো আগে আপনাদেরকে আমি প্রথমে একটা করে দেখাই। সো এখন আপনাদেরকে আমি এটা বলবো যে কিভাবে আপনারা আপনার ওয়ালেট কানেক্ট করবেন এখানে সঠিকভাবে, ঠিক আছে? সের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমি হ্যামস্টার কম্বাটের ভিতরে আছি। দেন এখানে কোনার দিকে দেখতে পারবেন এয়ার ড্রপ একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে যে 26 তারিখে কিন্তু আমাদের কয়েনটা লিস্টিংয়ের ডেট, মানে লিস্টিং হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে এই যে উইথড্র, অ্যান্ড এখানে আছে পয়েন্টস। তো পয়েন্টসটা হচ্ছে আমরা যা করছি এ যাবত যে কাজগুলো করছি সেইগুলোর ভিত্তিতে আমাদের কয়েনটা দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র আছে, তো আমরা সেটা পরের হিসাব, যেহেতু আমরা পরে পাবো ওটা। তো দেখতে পাচ্ছেন এখন আমি উইথড্রতে চলে যাব। দেন উইথড্রতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, OKX, এটা আমাদের দরকার নেই কারণ এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল নাই, সেটা আমাদের দরকার নেই। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাইন্যান্স, আর একটা হচ্ছে বাইবেট। তো যাদের একটা অ্যাকাউন্ট তারা বাইন্যান্সে করবেন, আর যাদের 2টা অ্যাকাউন্ট তারা হচ্ছে বাইবেটে করবেন। এবং যদি আপনাদের অনেক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আপনারা ফি বাদে কিন্তু এই 2টা, আপনি যদি বাইন্যান্সে নেন তাহলে আপনার কোনো এক্সট্রা ফি লাগবে না, আপনার বেচে দিয়ে টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবেন, সেল করে P2P করে, ঠিক আছে? কিন্তু যদি আপনি এই ওয়ালেটগুলোতে নেন, যেমন ওয়ান চেন এয়ারড্রপ মানে টন কিপার, তারপর হচ্ছে যে এই যে নিচের যে ওয়ালেট ইন টেলিগ্রাম মানে টেলিগ্রামের ওয়ালেটে নেন, তাহলে সেটা আবার ট্রান্সফার করে আমাদের কিন্তু বাইবেট বা হচ্ছে বাইন্যান্সে আনতে হবে, যার কারণে একটা ফি লাগবে। তো এটার জন্য হচ্ছে আমাদের যদি 2টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একটা দিবেন বাইবেট আর একটা দিবেন হচ্ছে বাইন্যান্স আর একটা দিবেন বাইবেট, ঠিক আছে? 2টা অ্যাকাউন্ট ইউজারদের জন্য, আমার 2টা আছে তো আমি এই 2টাতেই দিব। সো যাদের বেশি আছে, ঠিক আছে, মানে ধরেন 10টা 15টা এরকম আছে বা 5টা 7টা এরকম আছে, তারা কি করবেন তাদের সেটা বলে দিই। সেটা হচ্ছে যে ওয়ান চেন যেটা লেখা আছে, ওয়ান চেন ইয়ার ড্রপ। সো আপনারা কী করবেন, এইখানে আপনার টন কিপার ওয়ালেটটা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টন কিপার ওয়ালেট অ্যাড আছে, তো আমি টন কিপারে নিব না। সো আমি যদি এটাতে নিই সেক্ষেত্রে আমাকে এই যে সেট অ্যাজ ডিফল্ট উইথড্র অপশন, তার মানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার কোনো ওয়ালেট অ্যাড করা লাগবে না, জাস্ট এই টন কিপারে আমার উইথড্রটা দিবে। তো যাদের বেশি আছে তারা শুধু এটি ইউজ করবেন। তবে যাদের মানে অনেকগুলো অ্যাকাউন্ট, কিন্তু যেই অ্যাকাউন্টে বেশি আপনারা আর্ন করছেন সেই 2টা কিন্তু এইখানে দিবেন, ঠিক আছে? বাইন্যান্স আর হচ্ছে বাইবেট। সো এখন কথা হচ্ছে যে এই ওয়ান চেন এয়ারড্রপ এটাতে আপনারা ধরেন আপনার 20টা অ্যাকাউন্ট আছে, এই 20টা অ্যাকাউন্ট এখানে কীভাবে সিলেক্ট করবেন, এর জন্য আপনার টন কিপারে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টন কিপার ওয়ালেটে আছি। সো এখানে আপনার কী করতে হবে, অনেকগুলো ওয়ালেট বানিয়ে নেবেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট একটা অপশন আছে। সো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি 3টা ওয়ালেট আছে, ঠিক আছে? সো আপনার যেই কয়টা হচ্ছে আপনার ওই বাইবেট বা বাইন্যান্সে দেওয়ার পরে যে বেশি থাকবে সেইগুলো কী করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট আছে, এই যে অ্যাড ওয়ালেট, এইখানে আপনারা ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ ওয়ালেট আছে। তো নিউ ওয়ালেটে ক্রিয়েট করে আপনার নাম্বার দিবেন, যেই নাম্বার দিয়ে আপনার যেই ওয়ালেটটা যেই নাম্বারে কানেক্ট করবেন সেই ওয়ালেটের নামটা কিন্তু ওয়ালেটের নাম দিবেন, তাহলে হচ্ছে বেটার হবে। দেখতে পাচ্ছেন এনেবল ক্লিক করলে এই যে ওয়ালেট নেম, ঠিক আছে? এখানে আপনি দেখা যাচ্ছে আপনার সব মানে কানেক্ট হয়ে গেছে, তো একটা এখনও বাকি আছে। সো এইটার কী করবেন, এই হ্যামস্টার কম্বাট যেই টেলিগ্রামের নাম্বারের আন্ডার আছে সেটা দিবেন, যাতে মনে থাকে আপনার কোন ওয়ালেটে আপনি কোনটা উইথড্র দিচ্ছেন, ঠিক আছে? তো সেম ওয়ালেটে কিন্তু কখনোই আপনারা উইথড্র দিবেন না, এগুলো করা যাবে না। সো যেগুলো করা যাবে না সেটা আমি আবার বলি, এটা হচ্ছে আপনারা কখনো বাইন্যান্সের যে অ্যাড্রেস সেগুলো বাইবেটে দিবেন না এবং বাইবেটেরগুলো বাইন্যান্সে দিবেন না, যার অ্যাড্রেস তার দেওয়া লাগবে, ঠিক আছে? সো এখন হচ্ছে এই যে আপনাদের ডাবল মাল্টি অ্যাকাউন্ট থাকলে কী করতে হবে, হয়তো বা আপনারা বুঝে নিয়েছেন। সো এটা করতে হবে, আপনাদের অনেকগুলো ওয়ালেট বানিয়ে নিতে হবে হচ্ছে আপনার টন কিপারের ভিতরে। দেন আপনারা সেই ওয়ালেটগুলো আলাদাভাবে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো কানেক্ট করার জন্য জাস্ট এখানে যাবেন, চেঞ্জ ওয়ালেটে ক্লিক করলেও হবে এবং এখান থেকে ওয়ালেট যদি আপনি কানেক্ট না করতে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলেই কিন্তু আপনার টন কিপারে চলে যাবে, আর ওইখান থেকে আপনি ওয়ালেট চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনার এইভাবে আর কি মূলত আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে যেটা করবেন। এখন আপনারা যে বর্তমান যাদের একটা বা 2টা অ্যাকাউন্ট আছে তারা কীভাবে করবেন সেটা বলি। সো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, তো আমি আমার বাইন্যান্সেরটা এই যে অ্যাকাউন্টটা এটা বাইন্যান্সে করবো। সো এর জন্য আমাকে বাইন্যান্সে ক্লিক করতে হবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, যার জন্য আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, সো এখানে ক্লিক করলাম।
যদি আপনার না থাকে সেক্ষেত্রে খুলে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বাইন্যান্সের, ওইখান থেকে খুলে নেবেন। অথবা আপনারা না বুঝলে ভিডিও আছে ইউটিউবে অনেক, আপনারা দেখে নিতে পারেন। এই তো আমার কাছে আপাতত ভিডিও বানানো নাই, সেক্ষেত্রে আপনারা জাস্ট ইমেল দিয়ে সিলেক্ট করবেন, তাহলেই হয়ে যাবে। ইমেল সিলেক্ট করবেন, তারপর এনআইডি ভেরিফিকেশন করে নেবেন, ব্যাস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আছে যেটা আপনাদের একটু নোটিস করতে হবে, সেটা হচ্ছে 13 সেপ্টেম্বরে কিন্তু আমাদের এই ডিপোজিট অ্যাড্রেসগুলো নেওয়া শুরু করেছে, অ্যান্ড এটা শেষ হবে 21 সেপ্টেম্বরের মধ্যে। আর এর ভিতরেই কিন্তু আমাদের টোকেনগুলো আমাদের ওয়ালেটে দিয়ে দিবে, দেন আমাদের লিস্টিং হওয়ার পরে আমরা নিতে পারবো। সে এর আগেই আপনার যত অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু ওয়ালেট কানেক্ট করতেই হবে, নাহলে কিন্তু হবে না 21 তারিখের আগ পর্যন্ত। এরপরে যদি করেন তাহলে কিন্তু আর হবে না। কিন্তু এখন আমরা বাইন্যান্স সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের জন্য এখানে HMSTR ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে এবং এখানে মিমো অ্যাড্রেস চাচ্ছে। সো এই দুইটা আমাদেরকে নিতে হবে বাইন্যান্স থেকে। সো আমি বাইন্যান্সে চলে আসলাম। সো বাইন্যান্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক করব। অ্যান্ড এখানে আসার পরে আপনাকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে HMSTR এটা লিখবেন, ঠিক আছে, HMSTR। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু হ্যামস্টার কনভার্টার যে টোকেনের যেটা সেটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, যেটা হচ্ছে আমাদের টন নেটওয়ার্ক। সো এখানে যে টন এখানে সিলেক্ট করে দেবেন, দেন এখানে জাস্ট ওকে করবেন। হ্যাঁ, এই যে এই অপশনটা আসবে ইম্পর্টেন্ট, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। দেন এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেইন অ্যাড্রেস, আর এটা হচ্ছে মেমো আইডি, ঠিক আছে। সো আমি এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করলাম, দেন এখানে ব্যাক আসলাম। আসার পরে এই যে HMSTR যে হ্যামস্টারের যে টোকেনের ডিপোজিট অ্যাড্রেস এখানে বসাই দিলাম। দেন এখানে হচ্ছে মেমো আইডি। সো আমি এখান থেকে চলে যাবো এখানে, অ্যান্ড এই যে মেমো আইডি এটা কপি করে নিব এখান থেকে। দেন কপি, ওকে, কপি করার পরে এখানে চলে আসবো। আসার পর একটা পেস্ট, অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ। তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু অপেক্ষা করবেন, সার্ভার ডাউন থাকতে পারে, অনেক সমস্যা হতে পারে। অনেকে রিকোয়েস্ট প্রসেসিং প্রবলেমটা হচ্ছে, যদি এই সমস্যাটা আপনার সাথে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে জাস্ট ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে রিসেট উইথড্রয়াল অপশন, যাকে এখানে ক্লিক করবেন, দেন এটা রিসেট করে নেবেন। ওকে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। দেন এবার আপনি বাইন্যান্সে ক্লিক করবেন, বাইন্যান্স এক্সচেঞ্জ। আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, বাইবিট প্লাস বাইন্যান্স দুইটাই দেখাবো। দেখতে পাচ্ছেন অন চেঞ্জ যেটা ঠিক ছিল, আমি প্রথম টন কিপার রাখছিলাম সেটা কিন্তু চলে গেছে। তো এখন বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। দেন এখানে আবার আমার যে হ্যামস্টারের যে ডিপোজিট আইডি অ্যাড্রেস আর হচ্ছে মেমো আইডি, এই দুইটা কিন্তু আমি আবার বসাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমি কপি করে নিলাম, দেন এখানে আমার ডিপোজিট আইডিটা বসাই দিলাম। দেন এখানে আমার আবার মেমো আইডিটা বসাইতে হবে। সো এই দেখতে পাচ্ছেন মেমো আইডি কপি করে নিলাম, দেন এখানে বসাই দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে আপনাকে জাস্ট নিচের দিকে আসতে হবে, আর এখানে সেভ অ্যান্ড চুজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন একবারে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ওয়েল ডান। সো এখন আমার কিন্তু এটা হয়ে গেছে, সঠিকভাবে কমপ্লিটলি হয়ে গেছে। দেন আমি এখানে থ্যাঙ্কসের উপরে একটা ক্লিক করব। দেন থ্যাঙ্কসের উপরে ক্লিক করলে আমার কিন্তু আবারও ব্যাক চলে আসবে। অ্যান্ড ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট। এখানে কিন্তু তার মানে আমার কমপ্লিট হয়ে গেছে, বাইন্যান্সের সাথে যুক্ত হয়ে গেছে। সো এখন আমার টোকেনটা অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে। সো এখন আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন টিকোজ কিন্তু চলে আসছে বাইন্যান্সে, বাকিগুলো অফ হয়ে গেছে কারণ আমি শুধু একটার মাধ্যমে নিতে পারবো। তো এখন আমি আপনাদেরকে বাইবিট কিভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো। বাইবিট কানেক্ট করার জন্য সেম প্রসেসে জাস্ট এয়ারড্রপে ক্লিক করবেন, তারপর আবার এখান থেকে যদি আপনার কোনো মানে এক্সচেঞ্জ ওয়ালেট হয়ে থাকে আগে থেকে দেখতে পাচ্ছেন অন চেন, এখানে আমার ঠিক আছে, তাই এটা সরাইতে হবে। এটা সরাইতে হলে আমাদেরকে রিসেট ওয়ালেট রিসেট উইথড্রয়াল অপশন এটাকে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিসেট অপশন চলে আসছে। দেন চুজ অ্যানাদার অপশনে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দিলে কিন্তু রিসেট হয়ে যাবে, আবার আমাদের ওইখান থেকে টিকটা চলে যাবে। দেন এখন আমাদেরকে আবার ক্লিক করতে হবে বাইবিট এক্সচেঞ্জে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জ 3 নাম্বার আছে, দেন এখানে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যেটা প্রয়োজন হবে, এখানে 3টা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে বাইবিট ইউআইডি, আর একটা হ্যামস্টারের ডিপোজিট আইডি, আর একটা হচ্ছে মেমো আইডি। তো এখানে এক্সট্রা রাখছে আপনার বাইবিট ইউআইডি। সো এটার জন্য আপনার বাইবিটে চলে যেতে হবে। সো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এটা বাইবিটেই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইবিট ইউআইডি কোথা থেকে নিতে হয়। সেখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি এখন প্রোফাইলে আছি। দেন এখান থেকে আপনি যে কোনায় দেখতে পারবেন ছবি আছে, আপনার প্রোফাইলের ছবি, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলের নিচে আপনার ইউআইডিটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেন কপি করার পরে আপনার জাস্ট এখানে আপনার বাইবিটের ইউআইডিটা পেস্ট করে দিবেন। তারপর এখানে আমাদের হ্যামস্টারের ডিপোজিট আইডিটা প্রয়োজন হচ্ছে। সো হ্যামস্টার ডিপোজিট আইডিটাও আমাদেরকে আবার বাইবিট থেকে নিতে হবে। দেন এখান থেকে আসার পরে আপনারা আবার এখান থেকে ব্যাক যাবেন, হোম পেজে আসবেন। দেন এখান থেকে ডিপোজিটে যাবেন, তারপর এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা উপরে সার্চ করবেন HMSTR, এটা লিখে সার্চ করলে নিচের দিকে দেখবেন হ্যামস্টারের যে একটা অপশন সেটা চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যামস্টারের একটা অপশন চলে আসছে। সো জাস্ট আপনারা কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে টন সিলেক্ট করবেন, টন সিলেক্ট করে ওকে করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস আইডি আর মেমো আইডি দুইটা চলে আসছে। সো নিচেরটা মেমো আইডি আর উপরেরটা অ্যাড্রেস। তো আমরা উপরের অ্যাড্রেসটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম।
দেন আমাদের মেমো আইডি হচ্ছে নিচেরটা, এখানে দেখেন ট্যাগ লেখা আছে, এটা কপি করে নিব, দেন এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে আবার সেভ অ্যান্ড চুজে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার এটা একেবারে কমপ্লিটলি হয়ে গেল, ওয়েল ডান। সো এখানে নিচের দিকে আবারও থ্যাঙ্কস চলে আসছে, এখনও কিন্তু আমার এটা কানেক্ট করা হয়ে গেছে, এটা হচ্ছে বাইবেটের সাথে কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। সেইভাবেই কিন্তু আপনারা চাইলেই আপনার উইথড্র করার জন্য আপনার বাইবেট বা বাইন্যান্স সবগুলো করতে পারেন কোনো ঝামেলা ছাড়া। সো আশা করি বুঝতে পারছেন, আর এক্সট্রা যাদের আছে তাদের জন্য অন চেইন তো খোলা আছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।